রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে প্রায় 6 মাসের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে কাজ করতেছি। আপনি এটা সকল ছাত্র সংগঠনেরই কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের আবার অপরাপর ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারাও ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করেন। ঠিক একই প্রক্রিয়া আমি এখানে এসেছি, আমি এখানে আসছি। এই বিষয়ে কোনো অনিয়মের কিছু নেই। গতকালকে যে নিউজটি করা হয়েছে সেটি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে সেই নিউজটি সাংঘর্ষিক বলে আমি মনে করছি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নেয়ার জন্য তাদের সাথে দেখা করতে এসেছিলাম এবং সর্বোচ্চ 5 মিনিট এখানে ছিলাম। আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনটি আজকে, গতকালকে ছিল না। সুতরাং নির্বাচন সংক্রান্ত কোনো কাজের দরকারে কিন্তু যদি আগের দিন আসি সেটা নিয়ম বহির্ভূত কিছু না। যারা এই নিউজটি করেছে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে বেইমানি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি নিয়মের মধ্যেই ছিলাম, নিয়মের মধ্যে আসছি এবং ছাত্রদলও নিয়মের মধ্যে রয়েছে। আপনি সকাল থেকে এই পর্যন্ত যত কিছু বললাম সেটি শিবিরকে জেতানোর জন্য প্রশাসনের অনিয়ম আপনার কাছে যেটি আমি বলেছি। এবং যেই অস্ত্রের ঝঞ্ঝানি এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত দিকে আপনারা দেখেছেন যে জঙ্গলের মধ্যে আপনি স্পষ্টভাবেই শিবিরের জামাতের নেতাকর্মীরা তারা অস্ত্রের ভাগাভাগি করতেছে, যেটি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চেতনার সাথে যায় কিনা আপনাদের মাধ্যমে প্রশ্ন রইল। সুতরাং ওনারা নিয়ম নীতির কথা বলেন, ওনাদের মতো করে যদি কিছু হয় তাহলে নিয়মের মধ্যে থাকেন। আর যখনই দেখেন যে ওনাদের হাতছাড়া কিছু হয়ে যাবে, বিশেষ করে ছাত্র সংসদে সেগুলি পরিলক্ষিত হয়েছে, তাহলে তারা ওনাদের আসল রূপ বের হয়ে আসে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্ষাটার ইতিহাস দেখেছি, হত্যার নির্মমতার ইতিহাস দেখেছি। আজকের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটির পুনরাবৃত্তি করতে চায় কিনা, সেই কারণে এই অস্ত্র নিয়ে আসছে কিনা সেটা তাদের স্পষ্ট করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আপনারা তাদেরকে সেই প্রশ্ন করবেন। আর তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই, যদি কোনো পরিস্থিতি তৈরি করে ওনারা মনে করে যে আতঙ্কিত পরিবেশ তৈরি করে যে শিক্ষার্থীদের রায়কে ওনারা পাল্টাবেন, তাহলে সেটার জবাব দেওয়ার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় সেটির যাতে প্রতিফলন হয় সেদিকে মনোযোগ দেন। শিবিরকে জেতানোর জন্য যদি আপনারা অপকৌশল করেন, এই বাংলাদেশে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ।